কটা লুচি খেয়েছে মা? কটা লুচি? চারটে লুচি খেয়ে নিয়েছে। হ্যাঁ, তা তো 10টা বলিনি যে 10টা খেয়েছি, 4টে নিয়েছি, 4টে খেয়েছি। এই দেখো এটা এসছে বাড়িতে বুদ্ধ মূর্তি। সকালবেলা আজকে টিফিনে কি দিয়েছে মা দেখো। সকালবেলা আজকে নববর্ষের দিন, মা লুচিটা ভালো দিয়েছিল, খুব সুন্দর। কিন্তু হঠাৎ করে কালকের আবার রুটি দিয়ে দিচ্ছে ভেজে। এই যে লুচি বেলাবেলি শুরু হয়ে গেছে একদম। লুচি অনেকদিন। এই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে। আজকে রাত্রে মা দই কিভাবে পাতে সেটা তোমাদেরকে শেয়ার করছি, আর আজকে ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে যুক্ত করে দেবো। এই দুধটা কিন্তু গরম করা হয়েছে, আর এই টক দইটা কিন্তু এত দই লাগে না, তাও আমি দিলাম, অল্প হলেই হয়। ওকে, রাত্রিবেলা কিঞ্চিত দই হলেই হয়। ওকে, দিলাম দিলা। এবার কি করবা? কিছুই না, এটা মিশিয়ে দেবো। এটা আগে একটু ইয়ে করে নিই। অনেকেই বলেছিলেন যে কি করে টক দই হয়, তোমার মা কিভাবে হাতে তৈরি টক দই করে, তাই একটু দেখাতে, তাই তোমাদের একটু শেয়ার করা, আর কিছুই নয়। এই দেখো, গরম জায়গায় রাখতে হবে, একদম গরম জায়গায় নাকি? গরম করে ভালো করে ঢাকা দিয়ে হ্যাঁ রাখতে হবে। চলো, এইবার কিন্তু ব্যাপারটা চলে গেল। এটা রেখে দেবে ফ্রিজের মধ্যে, হয়ে যাবে নাকি? না ও মা, তা কি ফ্রিজের মধ্যে না, গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গায় রাখতে হবে? হ্যাঁ, ফ্রিজের মধ্যে রাখলে দই হয় নাকি? হয়ে গেলে তখন সকালে ব্যাস হয়ে গেল। কবি কলম তুলে দিয়েছে। এবার সকালবেলা দই আটকে যাবে, তাই তো? পুরো চাপ চাপ হয়ে যাবে। এবার কিন্তু আজকে সকালে কি কি হচ্ছে দেখাবো তোমার। গুড মর্নিং, সুপ্রভাত। কি হলো? কি হলো? আমি কি ইন্ডিশন নেবো? সেটা তুমি জানো, আমি কি করে বলবো। গুড মর্নিং, সুপ্রভাতের শুভেচ্ছা, শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 1432-এ সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুক। যদিও 2025টা আমাদের তো কারোরই ভালো কাটছে না। যাই হোক, সকাল সকাল উঠে দেখছি মায়ের কালকে থেকে মানে এই 3-4 দিন ধরে রান্না বান্না করতে পারছে না ঠিকঠাক করে। তার জন্য আজকে 10টা 25-এর মধ্যে বাঁধাকপি রেডি। তুই বাঁধাকপিটা দেখি। বাঁধাকপি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, দেখি। এই দেখো, দেখতে পাচ্ছি না তো? এই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি সুজি। কই দেখি, সুজি রেডি করে ফেলেছি। এখন দেখছি এখানে রুটি করবে মনে হয়। রুটি করবা মানে এই 3-4 দিনের এফেক্টটা পুরো একদম আজকে পড়ছে। আমি তো ঘুম থেকে উঠতে উঠতে দেখছি এইসব করে ফেলেছি কচি করে। তুমি তো ধূপধাপ করে একদিন 11টায় 12টায় রান্না বসাও, একদিন দেখি 9:30টায় রান্না বসাও। কি করে বুঝবো আমরা? এই যে লুচি বেলাবেলি শুরু হয়ে গেছে একদম। লুচি অনেকদিন পরে লুচি হবে, কিন্তু আমি লুচি কিন্তু একটাই খাবো। রুটি খাবি? তা তুই রুটি এনেছিস? রুটিটা শক্ত, আমি খাবো না। কোথা দিয়ে এনেছিস? তোমার দোকান থেকে তো এনেছি। ওই দোকান থেকে? কোন দোকান থেকে? ওই যে দোকান থেকে তুমি নাও, সেই দোকান থেকে। রুচি করতে কেমন আছে? এই যে বেলাবেলি চলছে, এখানে রাখারাখি হচ্ছে। কি লুচি ফুলছে? কই সব ফুলে কতগুলো ফুলে গেল। ও, তখন দেখানো হয়নি নাকি? এই তো ওইটা কি খাচ্ছেন? তুমি সুজি দিয়েছো? না না, ওটা বাবা সুগার ফ্রি। হ্যাঁ, সুগার ফ্রি। বাহ। আর কি হয়েছে? বাঁধাকপি, হ্যাঁ সুজি, হ্যাঁ, লুচি। বাহ, তা কেমন লাগছে? ভালো। বাহ, খুব ভালো। ভালো হলেই ভালো। সকালবেলা আজকে টিফিনে কি দিয়েছে মা দেখো। সকালবেলা আজকে নববর্ষের দিন, মা লুচিটা ভালো দিয়েছিল, খুব সুন্দর। কিন্তু হঠাৎ করে কালকের আবার রুটি দিয়ে দিচ্ছে ভেজে। পরোটা, এটা রুটি ভাজা। রুটি পরোটা, কি অবস্থা! মামির পকেট পরোটা। হ্যাঁ, মামির পকেট পরোটা। পকেট পরোটা। হ্যাঁ, যার সাথে করেছে বাঁধাকপি, আবার তার সাথে করেছে এই কি বলে এটাকে, সুজি। কিন্তু সুজির কালারটা হলুদ হলুদ লাগছে কেন? আর কিছু দাও না, অত কেশর করতে হবে না। হলুদ হলুদ লাগছে কিন্তু আজকে। ঠিক ছাগলের দুধে? ও আমুল দুধে। তা তুমি খাবা না? খাবো, আমি রুটি খাবো। কালকে এই ভিডিওতে সবাই দইয়ের রেসিপিটা দেখে নিয়েছে, আজকে দইও খাওয়া হবে। দই এই হচ্ছে একটা লুচি, বাঁধাকপি দিয়ে লুচি কিন্তু খাইতে হেভি লাগে, যাই কও আর যাই কও না কেন। খারাপ হয়। লুচি দিয়ে বাঁধাকপি একটা ইমোশন, কি জানো না, বলে লাভ নেই, ভালো বাজা।
প্রত্যেকদিন যদি এই সময় ব্রেকফাস্ট করি কত ভালো হয় বলতো। হ্যাঁ আজকে ঠাকুর ঘরে পুজো ছিল না মা? ও পুজো দিয়ে একটু আজকে করে ফেললো কি করে তাড়াতাড়ি? রেগুলার করবা এরকম? হ্যাঁ আমার তো শরীর না, আমি একটু বসতে পারি না। তা বসে পড়া যাচ্ছে চেয়ারে যে ফাঁকা আছে। বাবা দেখো খাইনি, ওনার শুধু চিনি দিয়ে করে দিতে হবে না, সুজিটা চিনি দিয়ে কিছু না ওর জন্য খেয়ে ও বাবারটা দিইনি, ওই যে দেখছি না খেত খেত করছে এমন করছে। এটা সুজি, লুচি দিয়ে সুজি দিয়ে জমজমাট খাবার দাবার। পয়লা বৈশাখ প্রত্যেকের ভালো কাটুক, শুধু পয়লা বৈশাখ না সারা বছর ভালো কাটুক, সারা জীবন ভালো কাটুক, এটাই চাইবো। কিন্তু এটা শুধু বলা, সবার তো আর কাটে না। বল যেমন আমার কাটবে না। কেন কাটবে না? বলতে পারবে না তাই রে? ও আচ্ছা, তোমার তো ভালোই কাটছে, বড়লোক মানুষ, এত বড় বাড়ির তুমি মালিক, তুমি বড় কাটবে না তোমার? মালিক তো কে? তোমার আরো একটা বাড়ি হবে। হ্যাঁ আমি দিয়ে কি করবো বাড়ি দিয়ে? তাহলে বলো কেন আমার বাড়ি বের করে দেবো, বের করে দেবো। মামারাও বলো, মামারাও বলো তোমার বের করে দেবো, আমি থাকবো আমার নামে। হ্যাঁ আমার নামে দলিল, আমার নামে ইলেকট্রিসিটি বিল। আমার কি বলে তোরা করে নে কেন? দেখেছো তো, কেউ কিছু নিয়েই চলে যাবে না, কেউ কিছু যে যতদিন থাকবে সে সেটা ভোগ করবে। আমার ভোগেরও দরকার নেই এখন, এই তো ভোগ কি তো করছো তুমি? চলে যেতে পারলে বাঁচি, এত কাজ চলে আমি যাবা? পারছি না। হ্যাঁ। মদনপুরে যাবা? না না উপরে 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 এত কি করে যাবা? উপরে তোমায় নেবে না, ভগবান ভালো মানুষদের নেয়। কি হলো? লাগছে বিয়ে করার পর কি এরকম হয়ে গেলেন নাকি 30 বছরের মাথায়? আজকে একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তি। হ্যাঁ দেখো আসুক, তোমাদেরকে শেয়ার করছি। দাদা চলে এসছে, খুব সুন্দর, এটা আমি ঘরে সাজানোর জন্যই আর কি নিয়েছি। আচ্ছা চলে এসছে পার্সেলটা, জাস্ট তোমাদেরকে শেয়ার করব যে কি এসছে। খুব সুন্দর একটা জিনিস, এই দেখো এটা এসছে বাড়িতে, বুদ্ধ মূর্তি। কেমন লাগছে বল না? হেভি লাগছে, হ্যাঁ সুন্দর কি ভাই? ওয়াও, খুব সুন্দর লাগছে। কটা লুচি খেয়েছে মা? কটা লুচি? চারটে লুচি খেয়ে নিয়েছে। হ্যাঁ তা তো 10টা বলিনি যে 10টা খেয়েছি, 4টে নিয়েছি, 4টে খেয়েছি, নষ্টও করিনি। এই তো নষ্ট করলো তরকারি, তরকারিগুলো দুপুরবেলা ভাত দিয়ে খাবো। তাও খাবে না, মিষ্টি নাই না? সত্যি সত্যি, আর তোমার তো মুখে ইয়ে হয়ে গেছে, ফেস ওয়াশ ফেসিয়াল হয়ে গেছে। সকালবেলা দাড়িটা কাটলাম, তোমার মুখে ফেসিয়াল হয়ে গেছে। আমি ভেজে তোমারটা দেবো। বলছি না, তোমারটা বলছি। পুরো সাদা। আমি আটা লেগে গেছে। ময়দা বোনা সকালবেলা উঠে ফেস ওয়াশ তো করেছে তো। এমনি তো মেয়েরা ময়দাই মাখে, তাই আমিও মেখেছে। না রুটি করছি, ওইগুলো আটা মেখেছি না। বলবো কি বলবো, দেখ যেটা ভালো বুঝিস, বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। বাবা 4টে লুচি খেয়েছে, কিন্তু বাঁধাকপি মিষ্টির জন্য খাইনি, ওখানে ফেলে রেখেছে, তাই না? বাজারটা বইটার এদিকে যখন মিষ্টি দিয়ে করতাম, এত মিষ্টি দেয় খাওয়া যায় না, জঘন্য, ভাল লাগে না। এখন চলছে না কেন? রুচি নেই তো, তাই খেতে পাচ্ছি না। না রুচি নেই, মুখে নাকের তলা দিয়ে চলে যাচ্ছে সব কিছু, হ্যাঁ। রুচি নেই। রুচি নেই। এক্ষুনি দাও 2 পিস মাছ ভাজা, এক্ষুনি মেরে দেবে, এক্ষুনি। বলে দিচ্ছে শঙ্করবি খাও, শক্তি বাড়াও। কি শাহরুখ খান বলেছে? হ্যাঁ, মানে আজকে হালকাতা, ঠিক আছে, আজকে বাজারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কালকে সব কেনাকানি হয়ে গেছে। সোমপাপড়ি দেবে একবার ইয়ে করে, তার জন্য পাপড়ি দেবে, ওর কাছ থেকে চিনি আনতে হবে, 3 পিস মাছ কিনতে হবে, চুনো মাছ খেলে চুনো মাছ খাবো। আনলে দেবো টান মেরে ফেলে, ওই কি তিনখানা মাছ কিনতে হবে। আনলে দেবো টান মেরে। 3টে মাছ না হলে কালকে হবে না, তাহলে তো যে 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 কি ইয়ে করবে তার ভাগে বন্ধু। আমি খাবো না। তা তুমি একবারে কেননি কেন? পাইনি তাই, তা কিনতা না? 7খানা গিয়েছি, কিনতা না? 7খানা বেজি তাই। তা কিনবাই না, যখন আর তুমি দুটো পাবা না লাগবে। তা কিনবা না, হ্যাঁ, তাই না বলো? না পেলে আনবা না। হ্যাঁ